আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। টেক বাংলা 250 ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ফ্রেশ ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে কথা বলবো। তো অ্যাপসটির নাম হচ্ছে ইউকাট ভিডিও এডিটর একটি অ্যাপস। এই অ্যাপসটির ডাউনলোড রেটিং আছে 1 মিলিয়নের উপরে। অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ইউকাট ভিডিও এডিটর অ্যাপস লিখে সার্চ দিলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই একটি ভিডিওকে এডিট করতে পারবেন এবং ভয়েস দিতে পারবেন, এছাড়া সব কিছু করতে পারবেন। যা যা করতে পারবেন আমি ভিডিওটি হয়তো অ্যাপসটির ভিতরে প্রবেশ করে সবই দেখাবো। এছাড়া এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ফটো সিলেক্ট করে আপনারা একটি ফটো স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা প্রথমে এই অ্যাপসটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো অলরেডি আমার অ্যাপসটিকে ডাউনলোড দেওয়া আছে, আমি অ্যাপসটিকে ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটিকে ওপেন করার পর ঠিক এরকম আসবে। তো আসার পর আপনার এখানে যে প্লাস অপশানটা আছে, এখানে প্লাস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে নিউ প্রজেক্ট যে অপশানটা আছে, এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর ধরেন আপনার ফোনে যদি কোনো ভিডিও থাকে, যে ভিডিওটাকে আপনি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। অথবা যদি আপনার চান কোনো ফটো সিলেক্ট করে একটি ফটো স্লাইড শো ভিডিও বানাবেন, সেক্ষেত্রে আপনারা এই যে ফটো অপশন আছে, ফটোর উপরে সিলেক্ট করে ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ভিডিও আপনাকে একটি ভিডিও কাটিং করে দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটি ভিডিও নিতেছি। তো এই ভিডিওগুলো আমার অলরেডি শো হচ্ছে না, তো আমি একটু ফটো নিয়ে দেখাচ্ছি। তো ধরেন আমি একটি ফটো নিলাম, এটি একটি ফটো স্লাইড শো ভিডিও হয়ে গেল। তো আপনারা যদি চান এই ফটোটাকে এখানে আরও কাটিং করবেন, সেক্ষেত্রে এখানে এই যে এটা দেখতে, এটাকে যদি আপনার টেনে ছোটো করে দেন, সেক্ষেত্রে ফটোটি ভিডিও যে আপনার যদি সে থাকে 6 সেকেন্ড, সেক্ষেত্রে হয়ে যাবে এটি আপনাদের 2 সেকেন্ড বা 4 সেকেন্ডের। তো আমি আপনাকে প্লে করে দেখছি, দেখেন এটা এখন 2 সেকেন্ড হয়ে গেল। যদি এটা বড় করতে চাই, দেখেন আমার এটা অলরেডি হয়ে গেল 4 সেকেন্ড। তো এইভাবে আপনারা খুব সহজে একটি ফটো দিয়েও একটি ভিডিও স্লাইড শো তৈরি করতে পারবেন। তারপর ধরুন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন, এখানে আপনারা যদি এটা কাটিং করতে চান, সেক্ষেত্রে এখানে কাটে ক্লিক করবেন। কাটে ক্লিক করবেন, এটা আগে একটু বড় করে নিতে হবে, হয়তো বড় করে নেওয়া, এটা অনেক বড় হয়ে গেল। এখন যদি এটাকে আপনারা কাটিং করতে চান, সেক্ষেত্রে এটাকে আপনারা এখান থেকে কাটিং করতে পারবেন। এখান থেকে কমিয়ে দিলে এটা ছোটো হয়ে যাবে এবং বড় করে দিলে এটা বড় হয়ে যাবে। এরপর যদি আপনার চান কোনো মিউজিক লাগাতে, সেক্ষেত্রে এখানে মিউজিকের উপর ক্লিক করবেন। তারপর ধরেন আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো মিউজিক সিলেক্ট করে মিউজিক লাগিয়ে দিতে পারবেন। এরপর ফিল্টার যে অপশন আছে, এখানে অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন। দেখেন ব্রাইট আছে, তারপরে স্টোরি আছে, ন্যাচারাল যেটা হচ্ছে অরিজিনাল, তারপর ওয়ার্ম এখানে, তারপর ডার্ক, এর অনেক ধরনের আপনারা এখানে পেয়ে যাবেন, ফিল্টার পেয়ে যাবেন। অর্থাৎ এগুলো ইউজ করতে পারবেন। তারপর ইফেক্ট যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা ইফেক্টের উপরে ক্লিক করবেন। ধরুন আমি এখান থেকে একটি ইফেক্ট আপনার দেখাচ্ছি। ধরুন আমি এই ইফেক্টটা দিলাম। তো ইফেক্টের উপরে আপনারা আপনার ক্লিক করে ধরে রাখতে হবে, সেক্ষেত্রে আপনাদের ইফেক্টটি কাজ করবে। তো দেখেন আমার এখানে ইফেক্টটি কাজ করলো। তো আপনারা মনে করেন যে যে জায়গায় আপনার ইফেক্ট ইউজ করতে চান, সেই জায়গায় মনে করেন লাল দাগটা নিয়ে যাবেন। যাওয়ার পরে আপনারা আবার ইফেক্টের উপরে ক্লিক করবেন। ইফেক্টের উপরে ক্লিক করার পর আবার এখানে চেপে ধরবেন। তো সেক্ষেত্রে আবার সেখানে একটি ইফেক্ট তৈরি হয়ে গেল। তারপরে এখানে আপনারা এভাবে ইফেক্ট দিতে পারবেন। তারপর আছে টেক্সট, যদি আপনারা চান এই ফটোর উপরে কিছু লিখতে, সেক্ষেত্রে লিখতে পারবেন। তো ধরেন এটা আমি এখানে লিখে দিলাম। এরপর আছে স্টিকার, যদি আপনারা চান এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন। যদি চান একটি স্টিকার লাগাবেন, সেক্ষেত্রে আপনারা একটি স্টিকার লাগাতে পারবেন। ধর আমি এখানে একটি স্টিকার দিয়ে দিলাম। আবার যদি চান এই স্টিকারটা আপনার পুরো ভিডিও জুড়ে থাকবে, সেক্ষেত্রে এটাকে টেনে টেনে, অর্থাৎ যেদিকে বাইরে দেবেন সেদিকে শুধু করে ধরবে, সেদিকে টেনে দিয়ে দেবেন। তো যদি টেনে দিয়ে দেন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে। এরপর আছে পিপ, অর্থাৎ পিপ অপশানটা হচ্ছে যদি আপনারা চান এই ফটোটার উপরে আরেকটি ফটো লাগাবেন এক সাইড দিয়ে এবং সেই ফটোটিকে অ্যানিমেশন দিবেন, তো সেটিও আপনারা পারবেন। তো এখানে আপনারা ধরেন আমি এখানে পিপের উপর ক্লিক করলাম, তারপরে একটি ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে ফটোটি কিন্তু এখানে শো করতে হয়। যদি চান ফটোটিকে আমরা ছোটো করে এক কোণায় রাখবেন, সেক্ষেত্রে রাখতে পারবেন। রাখার পরে যদি এটাকে চান আপনারা অ্যানিমেশন দেবেন, তো এখানে অ্যানিমেশন আছে। তো দেখেন ফ্লাড ইন, তারপর আছে জুম ইন। তো আমি সিলেক্ট করে দেখেন এটাকে কিন্তু জুম হলো।
তো এইভাবে আপনারা খুব সহজে এখানে দেখেন, আমি আবার একটু প্লে করে দেখাচ্ছি, দেখেন জুম করে আসলো। তো এইভাবে আপনারা খুব সহজেই পিপ ফটো আপনারা করতে লাগাতে পারবেন। এরপর স্পিড, তো স্পিডের উপর ক্লিক করলে আপনাদের যে ভিডিওটা বানালেন সেই ভিডিওটার স্পিড, অর্থাৎ যেটা মনে করেন আছে 6 সেকেন্ড, কিন্তু সেটা স্পিডে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে যদি এখানে আপনারা স্পিডটা বাড়িয়ে দেন। এরপর আছে রেকর্ড, তো আপনারা যদি চান যে এই ভিডিওটার উপরে কোনো ভয়েস দিবেন সেক্ষেত্রে এখানে রেকর্ডের উপর ক্লিক করলে আপনারা ভয়েস দিতে পারবেন। এরপর আছে ভিজি, যে অপশনটা সেটা হচ্ছে আপনার ভিডিওটার সাইজ, তো আপনারা যে এখানে কি সাইজে নেবেন, তো এখানে সব ধরনের সাইজে পেয়ে যাবেন। যদি টিকটক আপনারা টিকটকে ভিডিও বানাতে সেক্ষেত্রে টিকটকের সাইজ দিতে পারবেন, এবং ইউটিউবে হলে ইউটিউবের সাইজ এখানে আপনারা দিতে পারবেন। তারপর আছে দেখেন এখানে রোটেট, অথবা আপনারা যদি চান যে ভিডিওটাকে ঘুরিয়ে অথবা এদিক দিয়ে দেখেন যদি চান ঘোরাতে সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে আপনারা ঘোরাতে পারবেন। তারপর আছে ফ্লিপ, তো আপনারা যদি চান এই মাথাটা ডান সাইড থেকে বাম সাইডে চলে যাবে সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করবেন, দেখেন এটা চলে গেল। তারপর যদি চান আপনারা ক্রপ করতে, তো এই ভিডিওটা ক্রপ করতে ছোটো করতে চান, সাইড আরও কিছুটা কেটে ফেলে দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে খুব সহজে ক্রপ করে নিতে পারবেন। তো এই ছিল একটি ভিডিও এডিটিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে। তো আপনারা এইভাবে খুব সহজে অ্যাপসটির মাধ্যমে যে কোনো ফটোকে আপনারা একটি ভিডিওতে পরিণত করতে পারবেন। এছাড়াও যে কোনো একটি ভিডিওটাকে আপনারা কেটে ছোট করে আপনারা বিভিন্নভাবে ইফেক্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে তা পৌঁছে যায়। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন।